নজেল ছাড়াও কিন্তু অসাধারণ কেক তৈরি করতে পারবেন একদম কোনো নজেলের ঝামেলা ছাড়াই। অনেকে হচ্ছে নজেল দিয়ে ডেকোরেট করতে পারেন না, তারা কিন্তু এই ধরনের কেকগুলো অনায়াসে তৈরি করতে পারবেন। আজকে যে হাইট কেকটা করছি এটা হচ্ছে 2 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ হাইট কেক। আর এই কেকটা আমি বেক করেছিলাম 6 ইঞ্চি হাইট এবং 6 ইঞ্চি রাউন্ড কেকের মোল্ডে, যাতে করে এই কেকটা একটু বেশি হাইট হয়। কারণ আজকে আমি যে সুপার হিট একটা কেক ডেকোরেট করতে যাচ্ছি সেটা কিন্তু আপনার হাইট কেক ছাড়া কখনোই পারফেক্ট সৌন্দর্য ফুটে উঠবে না। এই জন্য আপনার এই ধরনের কেক যদি আপনারা ডেকোরেট করতে চান নজেল ছাড়া, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই ধরনের কেকটা হাইট করে নিতে হবে। কেক বেসটা যদি হাইট করে নেন তাহলে কিন্তু আপনার কেকটা বেশি পারফেক্ট সুন্দর দেখাবে। তো এখানে আমি সুন্দর করে ফাস্টিং করে তারপর নর্মাল ফ্রিজে রেখে সেট করে আইসিং করে নেব। প্রত্যেকটা কেকই কিন্তু ফাস্টিং করার পর নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেবেন, এতে করে আপনার কেকটা কিন্তু পারফেক্ট একটা ফিনিশিং আনতে পারবেন। আর কেকটা ক্রাম কোটিং করে নেবেন, ক্রাম কোটিং কখনোই কিন্তু মিস দেবেন না, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অনেকে হচ্ছে এটা গুরুত্ব দেয় না, কিন্তু আপনার এটা কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। কারণ আপনি যখন নতুন কাজ করেন তখন কিন্তু আপনি ফিনিশিং দেওয়ার সময় দেখবেন যে ক্রিমের মধ্যে একটা গুড়ি গুড়ি ভাব উঠে যায়। কেকের গুড়ি গুড়ি ভাব উঠলে কিন্তু আপনার পারফেক্ট ফিনিশিংটা আসে না কখনো। এই জন্য সবসময় চেষ্টা করবেন পারফেক্ট ফিনিশিং পেতে হলে অবশ্যই এই গুড়ি গুড়ি ভাব যদি না আনতে চান তাহলে কেকটা ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে মিনিমাম একদম হাতে যদি একটু সময় না থাকে 10 মিনিট কিংবা 5 মিনিট রাখুন। তারপরে হচ্ছে কেকটা আপনি আইসিং করুন, এতে কোনো সমস্যা নাই, এরপরে পারফেক্ট ফিনিশিং আসবে। দেখতেই পাচ্ছেন আমার এই কেকটা কতটা পারফেক্ট ফিনিশিং করে নিলাম। আর একদম হাইট কিন্তু 6 ইঞ্চি আছে, এতটা সুন্দর লাগছিল এই কেকটা। আর আমি আগেই বলেছি এখানে কিন্তু পুরোটা একদম নজেলের কোনো ছোঁয়াই থাকবে না, মানে নজেল ছাড়াও কেক ডেকোরেশন ভাবা যায়। এই ধরনের ফ্লোরাল কেক যদি তৈরি করতে চান তাহলে কিন্তু নজেলের কোনো দরকারই নেই। এই যে আমি নাইফটা দিয়ে ডেকোরেটটা করছি এটা হচ্ছে নাইফ নাম্বার 1। এ ধরনের নাইফ পাওয়া যায় এক সেটে 5টা থাকে, তো 5টা কিনলে 1 2 3 4 5 নাম্বার পর্যন্ত দেয়া থাকে। তো এই ভিন্ন ধরনের নাইফ নাম্বার দিয়ে তারপরে হচ্ছে এই কাজগুলো করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাইফ নাম্বার 1। আর যে ডিজাইনটা করছি এই ডিজাইনটা করতে হলে নাইফ নাম্বার 1টাই নিয়ে নেবেন, মানে নাইফের মধ্যে সব থেকে ছোট যে নাইফটা থাকবে সেটাই হচ্ছে নিয়ে নেবেন, আর সেটা দিয়ে এই কাজটা করবেন। সুপার হিট একটা কাজ হয়, দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু পাতা পাতা শেটের। আর এই কেকটা কিন্তু খুবই ভালো লাগে, খুবই সিম্পল, খুবই ইউনিক। আমার কাছে কিন্তু বিশেষ করে অনেক বেশি ভালো লাগে, কারণ আমার কাছে অত গর্জিয়াস ডেকোরেট থেকে, অত অতিরিক্ত ক্রিম ডেকোরেট থেকে এ ধরনের সিম্পল কেক কিন্তু বেশি ভালো লাগে। আর আমার কাস্টমার কিন্তু এ ধরনের কেকগুলো বেশি লাইক করে থাকে। এই জন্য আমি বিশেষ করে ওদের জন্য, ওরাই কিন্তু সবসময় আমাকে এ ধরনের সিম্পল কেকের অর্ডার দিয়ে থাকে। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আমি পুরোটাই কিন্তু একদম একটা নাইফ দিয়ে করেছি, এখানে কিন্তু নজেলের কোনো ছোঁয়াই নেই, পাইপিং ব্যাগের ছোঁয়া নেই, শুধু একটা নাইফ দিয়ে কাজটা সেরে ফেলেছি। এখানে একটা সুবিধা আছে, আপনার কোনো পাইপিং ব্যাগের মধ্যে নজেল ঢুকিয়ে কাজটা করতে হবে না। একটা নাইফ থাকলে কিন্তু আপনি এত সুন্দর একটা ফ্লোরাল ডেকোরেশন করতে পারবেন। আর আপনার কাছে যদি নাইফ না থাকে তাহলে কিন্তু আপনি এই ডেকোরেটটা কাটা প্লাস্টিকের যে চামিচ থাকে ছোট ছোট 1 টাইম, সেই চামিচটা 2 পাশ থেকে একটু ত্রিভুজ আকৃতি করে কেটে নিয়ে তারপরে কিন্তু এই ফ্লোরাল ডিজাইনগুলো করতে পারবেন। আমি কিন্তু ওভাবেও করেছি যখন আমার নাইফ ছিল না, পরে হচ্ছে নাইফগুলো এনেছি। নাইফ না থাকলে কোনো টেনশন করবেন না, আপনি ওই 1 টাইম চামচটা কেটে সুন্দর করে কেচে দিয়ে শেপটা এনে নাইফের মতো একটা শেপ এনে তারপরে এই ডিজাইনটা করতে পারবেন। ডিজাইনটা জাস্ট অসাধারণ। আমি সেম ডিজাইন অনেকবার করেছি, অনেকবার, মানে এই কেকটা এতটা ভালো লাগে যে আমার কাস্টমার এই কেকটা অনেক বেশি লাইক করে। তো পুরোটাই হচ্ছে আমি নাইফ দিয়ে ফ্লোরাল ডেকোরেশন করে মাঝখানে আমি হচ্ছে কিছু রেনও দিয়ে দিব, কারণ এই যে বড় বড় ফুলগুলো দিয়েছি এর মধ্যে যদি রেনও দেই তাহলে কিন্তু ফুলটা আরও বেশি ফুটে উঠবে, আরও বেশি সুন্দর লাগবে। তাই গ্রিন কালারের কম্বিনেশনে আমি ব্ল্যাক কালার দিয়ে হচ্ছে রেনোগুলো করবো। আর এটা কিন্তু গ্রিন কালারও না, কেমন যেন একটা সুন্দর কালার, আমি গ্রিনের মধ্যে অন্য একটা কালার দিয়ে আমি এই কালারটা এনেছিলাম। এটা কিন্তু একদম কেটে সবুজ কালার না। তো এই কালারের মধ্যে ব্ল্যাক কালার দিয়ে যখন রেনোটা দিচ্ছি তখন কিন্তু কেকটা আরও বেশি চমৎকার হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ভাবা যায় নাইফ, শুধুমাত্র একটা নাইফ দিয়ে এত সুন্দর একটা কেক তৈরি করলাম, তারপরে কোনো আপনার নজলের কোনো ছোঁয়াই নেই। কেমন লাগলো কেকটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার